رحمة للعالمين استغفر الله إن الله غفور رحيم استغفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد मुस्तफा सल्ले अला तुम्हें बादशाह कमली वाला मोहम्मद मुस्तफा सल्ले अला तुम्हें बादशाह कमली वाला पापे तापे पूर्ण आधार दुनिया पापे तापे पूर्ण आधार दुनिया हलो पुण्य बेहेस्ती नूरे उजाला हलो पुण्य बेहेस्ती नूरे उजाला मोहम्मद मुस्तफा सल्ले अला তুমি বাদশাহ গুনাহগার উম্মত লাগি তব গুনাহগার উম্মত লাগি তব আজ চেন নেহি কাঁদিছ নিরালা আজ চেন নেহি কাঁদিছ নিরালা मोहम्मद मुस्तफा सल्ले अला तुम्हें बादशाह कमली वाला मोहम्मद मुस्तफा सल्ले अला बादशाह कमली वाला करे औलिया बिया তোমারি ধ্যান করে আউলিয়া বিয়া তোমারি ধ্যান তব গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা তব গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কমলি ওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কমলি ওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কমলি ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শান্তিপুর জামে মসজিদের মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই মহাপবিত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, মুয়াজ্জিন সাহেব, খাদেমবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শতপাকা দাড়িওয়ালা মুরব্বিয়ান, পঞ্চগানা মুসলিয়ান, যুবক ভাইরা, মাসুম কচি কচি বাচ্চারা, পর্দার অঞ্চলের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন দেখছেন প্রত্যেকেই আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফকে একদম সামনে নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় শুরু করে নেই, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক রওজায়, নবীর আহলে বায়ত, পাক পাঁচজন খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানুদ্দিন, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আউলিয়াগণ যে যেখানে শায়িত অবস্থায় আছেন প্রত্যেকের দরবারে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজিজ জানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়
এটা নিয়ে আপনাদের সামনে আমি অনেকবার আলোচনা করেছি, বাট বিশেষ একটা অবস্থার প্রেক্ষাপটে আবারও এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আমাদের বাংলাদেশের একদম প্রশাসনিক লেভেলের একদম উঁচু পদ থেকে ইদানিং কিছু মন্তব্য করা হয়েছে বেদাত এবং সুন্নত নিয়ে। আমাদের দেশ নাকি বেদাতে নাকি ভরে গেছে, আমাদের নামাজে নাকি বেদাত, আমাদের দোয়াতে নাকি বেদাত। তিনি মন্তব্য করেছেন। স্যার, সম্মানিত স্যার, সম্মানিত কি বলেন? সম্মানিত স্যার, তো বেদাত কি সুন্নত কি সেই আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমে ভূমিকা স্বরূপ দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এটা অনেক বড় সমস্যা যে যেটা আমার বিষয় না, আমরা ইদানিং সেই বিষয়েও নাক গলানো শুরু করেছি। দেখেন, আপনারা ডাক্তারের কাছে যান না? জানতো নাকি? কথার জবাব দিবেন, আলোচনা করতে ভালো লাগে। আমরা তো আসলে সুর দিয়ে লম্বা টান দিয়ে আলোচনা করি না, বক্তব্যের সুরে কথা বলি। আপনার রেসপন্স করলে ভালো লাগে কথা বলতে, আনালে উৎসাহ হারিয়ে ফেলি। ডাক্তারের কাছে তো আমরা যাই কিনা? হার্টের ডাক্তার আছে না, যাকে কার্ডিওলজিস্ট বলে। হার্টের ডাক্তারকে কি বলে? কার্ডিওলজিস্ট। আপনি কার্ডিওলজিস্টকে গিয়ে যদি বলেন আমার কিডনিতে সমস্যা, ঔষধ দেন, দিবে? দিবে? কিন্তু আপনার কি মনে হয় এমবিবিএস পড়ার সময় উনি কি কিডনি সম্পর্কে পড়ে নাই? কিডনি সম্পর্কে না পড়লে এমবিবিএস পাস করতেই পারবে না। কিন্তু তারপরে বলবে কি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ আছেন, তাকে নেফ্রোলজিস্ট বলে। কিডনি বিশেষজ্ঞকে কি বলে? নেফ্রোলজিস্ট। আপনি নেফ্রোলজিস্ট একজনের কাছে যান, এটা আমার বিষয় না, জেনেও বলছে কি এটা আমার বিষয়, কারণ দিস ইজ দ্য এজ অফ স্পেশালাইজেশন। যেই ব্যক্তি যেই লাইনে স্পেশালাইজেশন করছে সেই বিষয় ছাড়া অন্য বিষয়ে মন্তব্য করে না। কিন্তু আমাদের ইসলাম হয়ে গেছে গরিবের বউ, সবার ভাবি। কথাটা একটু শুনতে হয়তো একটু অন্যরকম লাগে, উপমাটা দেওয়ার জন্য আমি দিচ্ছি। ইসলাম হয়ে গেছে গরিবের বউ, সবার ভাবি। বদমাইশি অসভ্যতা করার জন্য কি করে? গরিবের বউকে সবাই ভাবি ডাকে। ঠিক আছে, চাচির বয়সী, মায়ের বয়সী, তারপরে কি সম্মানটা দেয় না? কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে, বাট ইসলাম এখন এরকম হয়ে গেছে, সবাই ইসলাম নিয়ে কথা বলে। ইসলাম সম্পর্কে সবার ইন্টারেস্ট। ইসলাম সম্পর্কে সবার যদি ইন্টারেস্ট থাকে, নো প্রবলেম এট অল। 75 বছর বয়স হলেও জ্ঞানের দরজা আপনার জন্য বন্ধ না। আপনি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়েন বলতে আমি মাদ্রাসাতে পড়তেই হবে এইটা শর্ত কেন জানেন? কারণ 10 থেকে 15 বছর উস্তাদের পায়ের কাছে না বসলে ইলম আসে না। সুযোগ্য কয়েকজন উস্তাদের তত্ত্বাবধানে থেকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি ইংলিশ আল্লাহর রহমতে ভালো জানি, এটা তো আপনারা বুঝতে পারছেন না। 3টা ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু চালাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ইংলিশ ভালো বুঝি। বাট আমি যদি নীলক্ষেত থেকে এমবিবিএস এর সকল বই কিনে এনে 5 বছর ঘরের মধ্যে এমবিবিএস এর বই মুখস্থ করে আপনাকে যদি অ্যান্টিবায়োটিক দেই, আপনি অ্যান্টিবায়োটিক নেবেন? কি বলবেন? নিজে নিজে ডাক্তার হয়ে গেছেন। ইংলিশ ভালো জানি বলে বুয়েটের ইঞ্জিনিয়ারিং এর বইগুলো সব পরে পরে মুখস্থ করে আমি যদি আপনাকে বলি, হ্যাঁ ইকবাল ভাই আমাকে আপনার বিল্ডিং এর ডিজাইন করতে দেন, দিবেন আমাকে ডিজাইন করতে? বলবেন কি? আপনি উস্তাদ ছাড়া নিজে নিজে পণ্ডিত, বলবেন কি না? মাদ্রাসা কেন দরকার? মাদ্রাসা কেন বলি? মাদ্রাসা যদি নাও হয়, আপনি প্রাইভেট, আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, আপনি প্রাইভেট 4-5 জন উস্তাদ, বড় বড় উস্তাদ, শাইখুল হাদিস, মুফাসসির, তাদেরকে হায়ার করেন, জ্ঞান অর্জন করেন, তাদের পায়ের কাছে বসেন, কোরআন সুন্নাহ বুঝেন। সেলফ স্টাডি বড় খতরনাক, বড় খতরনাক। সেলফ স্টাডি, নিজে নিজে পড়ে পণ্ডিত হওয়া বড় সমস্যা। আপনারা জানেন কিনা জানি না, অপ্রাসঙ্গিক হয় কিনা আমার কথাটা আল্লাহই জানেন। বাংলাদেশের এখন 95% যে অ্যান্টিবায়োটিক আছে আমাদের শরীরে কাজ করে না, সেটা কি জানেন আপনারা? অ্যান্টিবায়োটিক 95% অ্যান্টিবায়োটিক মার্কেটে যা আছে আমাদের শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছে। কেন জানেন? কারণ আমরা সবাই ডাক্তার হয়ে গেছি। ফার্মেসিতে যাই, গিয়ে বলি অমুক জ্বর হয়েছে, অমুক অসুখ হয়েছে, বা একটা ঔষধ দেন। ফার্মেসির লোক
আপনাকে দিয়ে দিচ্ছে হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে সব রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমরা, এখন আর কাজ করে না। তো বুঝতে পারছেন নিজে নিজে পণ্ডিত হওয়ার কুফল কি? তো আপনি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা, অন্য কোন লাইনের জ্ঞান, সেলফ স্টাডি আপনি অ্যাকসেপ্ট করছেন না, গ্রহণ করছেন না। ইসলাম আসলেই শুধু সব গ্রহণযোগ্য। 2-4 বছর নিজে নিজে পড়ে ইংলিশ কাঁচা পাকা অধ্যাপক হিট্রি আর উইলিয়াম নিকলসনের বই পড়ে আপনি ইসলাম জানবেন, তারপরে বলবেন যে সব বিদআত হয়ে গেছে, সব সুন্নত হয়ে গেছে। বিদআত এবং সুন্নত নিয়ে আলোচনা করার জন্য এই দেশে হাজার হাজার যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আলিম উলামা আছেন, উনাদেরকে কথা বলতে লেট দেম স্পিক। আপনি বাংলাদেশের এত বড় প্রশাসনিক পদে থেকে আপনি নির্দিষ্ট কোন একটা মতবাদের লোকের মতো কথা বলতে পারেন না, এটা মানায় না। এটা কি বলেন? মানায় না। এখন আসি মূল প্রসঙ্গে, বিদআত। সবচেয়ে বড় যে অস্ত্র আমাদের, যারা বলতে চান মিলাদুন নবী বেদাত, ঠিক আছে, নামাজের পরে সম্মিলিত মুনাজাত বিদআত, এগুলা বর্জনীয়, কুল্লু বিদআতিন দালালা, আমাদের আম পাবলিককে মুখস্থ করাই দিছে, হাদিস দিছে না? এইটাই তো সবচেয়ে বড় অস্ত্র নাকি? যে হুজুররা বেদাত নিয়ে আলোচনা করে, কুল্লু বিদআতিন দালালা যারা বলে, তাদেরকে বলবেন হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। দাঁড়ান কি? এই হাদিস কোন কিতাবের কত নম্বর হাদিস? হাদিসের শুরু থেকে শেষ আপনাকে বলতে হবে। শেষ এক লাইন বললে মানব? কুল্লু বিদআতিন দালালা দীর্ঘ একটা হাদিসের শেষ লাইন। আপনি শুরু থেকে শুরু করেন, পুরা হাদিস আমাকে বুঝায়া যাবেন। আপনি যে বলছেন মিলাদুন নবী বেদাত, তো এই হাদিস কি আমল নিয়ে কথা বলছে, নতুন আমল নিয়ে কথা বলছে, নাকি অন্য কোনো প্রসঙ্গে? পুরা হাদিস না পড়লে বোঝা যায়। কোরআন মাজিদের একখানা আয়াত আপনাদেরকে আমি বলার জন্য বলছি। কোরআন মাজিদের একখানা আয়াত হাদিস দিয়ে দলিল দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। বুখারীর হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। নিশ্চয়ই জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। একটা বড় হাদিসের একটা টুকরা, আমার কথা বোঝার চেষ্টা করবেন, বড় হাদিসের একটা ছোট টুকরা এটা। এখন উগ্রবাদী যারা আছে, কথায় কথায় যারা অস্ত্র হাতে তুলে নেয়, বিধর্মীকে মাইরা যারা জিহাদ করে ফেলতে চায়, তারা এই হাদিস পড়ে কি বুঝবে? বিধর্মী মারো, জান্নাতে প্রবেশ করো, ঠিক কিনা? কোরআন মাজিদে আয়াত এসছে কি, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেইখানে পাও সেইখানে কতল করো। অনেক লম্বা আয়াতের ছোট্ট অংশ। এখন এই ছোট্ট অংশ জিহাদিরা যখন পেয়েছে, জঙ্গিরা পেয়েছে, তারা কি বাংলাদেশের 64 জেলায় বোমা মারো, শাহজালাল রহমতুল্লাহ দরগাতে বোমা মারো, মানুষকে মারো, আর কি? কারণ আমাদেরকে মুশরিক মনে করে তারা। আমাদেরকে কি মনে করে? আমরা মাজারে যারা যাই কি মনে করে? মুশরিক মনে করে তারা। তো আল্লাহ বলছেন মুশরিক মারো, জাহান্নামে পাঠাও। ছোট্ট একটা টুকরা, আগের আয়াত পড়ছে না, পরের আয়াত পড়ছে না, আগের একই আয়াতের একই হাদিসের আগের অংশ পড়ছে না, পরের অংশ পড়ছে না, মাঝখানের কথা আউট অফ কনটেক্সট, অপ্রাসঙ্গিক ভাবে নিচ্ছে। পথভ্রষ্ট হবে কিনা? আল্লাহ এই যে একখানা আয়াত এবং নবী যে একখানা হাদিস বলছেন, এটা পুরা প্রসঙ্গটাই হচ্ছে জিহাদের ময়দানে। স্বাভাবিক অবস্থার কথাই না এগুলো। জিহাদের ময়দানে যখন কোন অমুসলিম কাফের মুশরিক আপনাদেরকে অস্ত্র নিয়ে মারতে আসবে, আপনার খলিফা, আপনার বাদশাহ, আপনার রাষ্ট্রপ্রধান যখন জিহাদ ডিক্লেয়ার করবে, উভয় পক্ষ যখন যুদ্ধে নামবে, তখন মুশরিককে যেখানে পাও সেখানে মারো। কোথায়? ইন দ্য ব্যাটলফিল্ড, রণক্ষেত্রে। কথা বুঝতে পারতেছেন? আর জান্নাত যে তরবারির ছায়ার নিচে, সেটাও কি রণক্ষেত্রের হাদিস। এর আগ পর্যন্ত খালি বলা হয়েছে শান্তি শান্তি শান্তি, কিন্তু শান্তি যদি কোনোভাবে সম্ভব না হয়, যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তখনকার কথা হচ্ছে এগুলো। বুঝতে পারতেছেন? আর যুদ্ধ অবস্থায় আমার নবী বলেছেন কি, ছোট্ট শিশুকে মারা যাবে না, মহিলাদেরকে মারা যাবে না, অতি শিকর বৃদ্ধ যারা অস্ত্র তুলতে পারে না তাদেরকে হত্যা করা যাবে না, অস্ত্র যার হাতে নাই নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করা যাবে না, গাছগাছালি পুরা যাবে না, আরো অনেক শর্ত শরায়াত আছে।
এখন সবকিছু এক জায়গায় না এনে ছোট্ট একটা টুকরা কুল্লু বিদআতিন দালালা থামাবেন। হুজুর পুরা হাদিস বলেন, পুরা হাদিস ব্যাখ্যা না করে যাইতে পারবেন না। এই হাদিস কানা আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 4607 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই জলিল কদর একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতা ইয়াউমিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ আদায় করলেন। কি করলেন? নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা, অতঃপর আমাদের দিকে ফিরলেন। ফা ওয়াআযানা মাউইযাতাম বালিগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বালাগাতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, খুবই ফাসাহাত বালাগাত নিয়ে আমাদেরকে কিছু ওয়াজ করলেন, নসিহত করলেন। আমাদের দিকে ফিরে জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ বেয়ে পানি পড়া শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের তাসিরে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্না হাদিহি মাউইযাতুম মুওয়াদ্দি', আমার কাছে মনে হচ্ছে আপনার এই ওয়াজ মনে হয় জীবনের শেষ ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আরো নসিহত করুন। ফামাদা তাআহাদ ইলাইনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি আপনার নির্দেশনা কি? আমাদেরকে কি করতে বলেন আপনি? মনে হচ্ছে যে শেষ শেষ কি বলেন, শেষ ওয়াজ। তো আপনি নবী যখন জাহিরি ভাবে, বাহ্যিক ভাবে আমাদের সামনে থাকবে না, তখন আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সাম'i ওয়াত-তাআ ওয়া ইন আবদান হাবশিয়ান, তোমাদেরকে আমি তাকওয়া অবলম্বনের নসিহত দিচ্ছি এবং তোমরা শুনবে এবং মানবে। যদি তোমাদেরকে একজন কালো হাবশি গোলামও যদি তোমাদেরকে আমির বানিয়ে দেয়া হয়, তার তোমরা আনুগত্য করবে। বুঝতে পারছেন? কথা হচ্ছে কি, প্রসঙ্গ আমরা বুঝতে পারতেছি। প্রসঙ্গ কি? পলিটিক্যাল। প্রসঙ্গ কি? বোঝার চেষ্টা করছেন? প্রসঙ্গ হচ্ছে পলিটিক্যাল, যে তোমাদের যদি আমির বানিয়ে দেয়া হয়, খলিফা বানিয়ে দেওয়া হয়, খলিফা হইতে পারেন না, কিন্তু আমির যদি, নেতা যদি বানিয়ে দেয়া হয়, কান কাটা কোনো হাবশি কালো গোলামকে তাচ্ছিল্য করবে না, হেয় করবে না, তার আনুগত্য করবে, তার কথা শুনে চলবে। আচ্ছা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা অনেক মত পার্থক্য দেখতে পাবে। প্রসঙ্গ কি আবারও বলেন? রাজনীতি, খেলাফত, রাজনীতি, খেলাফত, রাষ্ট্র, আমিরের আনুগত্য, এটা হচ্ছে প্রসঙ্গ। অনেক ইখতিলাফ দেখতে পাবে, মত পার্থক্য দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িনা আর রাশিদিনা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, যখন মত পার্থক্য দেখা দিবে তখন তোমাদের জন্য আমি নবীর সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নত মানা তোমাদের জন্য আবশ্যক। এবং আমার সুন্নতকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে, রীতিকে, ধারাকে, তাদের মত পথকে তোমরা দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর সাবধান নতুন পথ আর নতুন মত সম্পর্কে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নিশ্চয়ই সকল নতুন সৃষ্ট বিষয় বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন সৃষ্ট বিষয় মত পার্থক্য হচ্ছে কি? পথ ভ্রষ্টতা। এখন আপনি আমাকে বলেন, এখানে কি মিলাদুন নবীর মতো কোনো আমল নিয়ে কথা বলা হচ্ছে? প্রসঙ্গ কি এটা? প্রসঙ্গ সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা কি? আমার নবী জানতেন উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হবেন তখন বিদ্রোহ দেখা দিবে, খারেজিরা ওনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে, উনাকে শহীদ করবে। মাওলা আলী শেরে খোদার সময় পৃথিবীতে গন্ডগোল হবে, খেলাফত নিয়ে যুদ্ধ হবে। আমার নবী জানতেন কারবালা সংগঠিত হবে, নবীর আহলে বায়াতের বিরুদ্ধে অস্ত্র ধরা হবে। এই প্রসঙ্গে আমার নবী বলছেন কথাগুলো। এই জন্যই প্রথমে কি বলেছেন? আমিরের আনুগত্যের কথা। এখানে মিলাদুন নবী, আমাদের নতুন আমল, এটা কোনো প্রসঙ্গই না। প্রসঙ্গ হচ্ছে কি? খুলাফায়ে রাশিদিনের আনুগত্য থেকে আমরা যেন বের না হয়ে যাই। আমার কথা বুঝতে পারছেন? খুলাফায়ে রাশিদিনের আনুগত্য থেকে বের হয়ে কয়েকটা দল হয়েছে। প্রথমে 1 নাম্বার দল খারেজি,
এক নম্বর দল কি বলেন? মাওলা আলীর দল থেকে বের হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামকে কাফের বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এদের নাম কি? প্রথম দল, ইসলামের প্রথম দল নাম কি? তারপরে হয়েছে শিয়া রাফেজি, তারাও প্রথম তিন খুলাফায়ে রাশিদিনকে কি অস্বীকার করেছে, অনেক সাহাবায়ে কেরাম সম্পর্কে গালাগালি করে, মন্দচার করে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা কি শিয়া রাফেজি আরেকটা দল। ঠিক আছে, তারপরে আপনার আরো অনেক দল বের হয়েছে, জবরিয়া, কাদেরিয়া, মুতাজিলা, নানান দল উপদল আরো বের হয়েছে। ঠিক আছে, আপনি ইসলামের ইতিহাস যদি পড়েন, হাদিসের কিতাব যদি পড়েন, বিদআতি দল বলা হয় খারেজিদেরকে, বিদআতি দল বলা হয় শিয়া রাফেজিদেরকে, বিদআতি দল বলা হয় জবরিয়া, কাদেরিয়া, মুতাজিলা, মুশাব্বিহা, এই যারা আছে এদেরকে। কারণ কি? এরা সম্পূর্ণ খুলাফায়ে রাশিদিনের আনুগত্য থেকে বের হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? কোথাকার হাদিস কোথায় এনে ফিট করে, কোথাকার হাদিস কোথায় এনে ফিট করে। ঠিক আছে, এখন আমরা যে আমল নিয়ে যে মারামারি করি, নতুন আমল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ধরেন। ঠিক আছে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, আমরা যেভাবে উদযাপন করি সেভাবে উদযাপন করাকে কি বলা হচ্ছে? বিদআত বলা হচ্ছে। সেটা কি আসলে বিদআত? হাদিস শরীফ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি হাদিস শরীফের দিকে যদি যান, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, ওনার হাদিসের কিতাবের হাদিস সহিহ সনদে আসছে, হাদিস খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 379, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের, আরো অনেক হাদিসের কিতাবে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, প্রথম যে 8-10 জন ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে একজন তিনি। ঠিক আছে, তিনি বলছেন, মুসলমানরা যেই জিনিসকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছেও, বলেন না, মুসলমান সম্মিলিত ভাবে খারাপকে কখনো ভালো বলতে পারে না। আর মুসলমান সম্মিলিত ভাবে যেটাকে খারাপ বলে, এটা কি আল্লাহর কাছেও সহিহ হাদিস, গ্রহণযোগ্য সনদ। তারপরে দেখেন মুসলিম শরীফের হাদিস 6610 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্স অনুযায়ী 6610 মুসলিম শরীফ, কোন কিতাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইসলামের মধ্যে কোন নতুন রীতি নীতি পদ্ধতি চালু করে, তাহলে সেই নতুন রীতি নীতি পদ্ধতি অনুযায়ী যে আমল করবে, যে সওয়াব হবে, সকল আমল করলে আমলকারীদের যে সওয়াব হবে, সেই আমলকারীদের একটা অংশ যে চালু করেছিল সেও পাবে। এর মানে এই না যে আমলকারীদের আমলের একটা অংশ ওই প্রথম চালুকারী ব্যক্তি পাওয়ার কারণে তাদের আমলের সওয়াব কমে যাবে, বিষয়টা এরকম না। মিন গায়রি আইয়ানকুস বলা হয়েছে, কমবে না, আল্লাহর দরবারে দেয়ার কোনো কি কমতি নাই। আবার বলছেন, ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, আর যে ইসলামের মধ্যে নতুন কোন খারাপ রীতিনীতি পদ্ধতি চালু করবে, আর ওইটা অনুযায়ী যদি পরের মানুষ আমল করে, তাহলে কি হবে? যে খারাপ নতুন রীতি নীতি পদ্ধতিটা চালু করলো, তার আমল নামার মধ্যে ওই গুনাহগুলোর একটা অংশ গিয়ে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? সুন্নাতুন হাসানা, সুন্নাতুন সাইয়্যা। সুন্নাতুন হাসানা মানে নতুন রীতি নীতি পদ্ধতি, ভালো যেটা, আর সুন্নাতুন সাইয়্যা মানে হচ্ছে খারাপ রীতি নীতি পদ্ধতি। ঠিক আছে, এরপর কি আর কোনো কথা থাকতে পারে? ভালো উত্তম নতুন রীতিনীতি পদ্ধতি সম্পর্কে আর কোনো কথা থাকতে পারে? তারপরেও যদি কথা থাকে, শুনেন মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মুসলিম শরীফের হাদিস, এটা তাদের একটা দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমাদের দিনের মধ্যে এমন কিছু প্রবেশ করায়, লক্ষ্য করবেন, নবী বলছেন কি, মা লাইসা মিনহু, যা দিনের অংশ না, ফাহুয়া রাদ, এটা বিদআত, এটা বাতিল। এখন ওরা জালিয়াতিটা কোন জায়গায় করে? জালিয়াতি করে কি আপনার পুরো হাদিসের অর্থ বলে না,
বলে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, এর অর্থ হচ্ছে নতুন কিছু দিনের মধ্যে প্রবেশ করালেই বাতিল, কথা মাঝখানে আরো থেকে যায়। নবী বলেছেন যা দিনের অংশ না তাহলে বাতিল। কেন এই কথা বলছি? ধরেন ঈদে মিলাদুন নবী আসতে পরে আমরা যে কাজগুলো করি ভিন্ন বিচ্ছিন্ন ভাবে, খন্ড খন্ড ভাবে, এগুলা কি ইসলামের অংশ না? আমরা কি করি? নবীর নাচ গাই, ঠিক না? মিলাদুন নবী আসলে আমরা কি করি বলেন? বেশরিয়তি খামটা নাচ, আমার কথা জবাব দেন। বেশরিয়তি খামটা নাচ দিতে বলে আমাদের উলামায়ে কেরাম? নারী পুরুষ একসাথে মিলে মিছিল করতে বলে? নারী পুরুষদের বেশরিয়তে কাজকর্ম করতে বলে? ঢোল বাদ্য বাজিয়ে সারা দুনিয়াকে জানাতে বলে? এগুলা বলি আমরা? এইগুলা যদি বলতাম তাহলে হতো কি বিদআতে সাইয়্যা, খারাপ বিদআত, ওই যে সুন্নাতে সাইয়্যার মতো খারাপ রীতিনীতি পদ্ধতি। আমরা কি বলি? নবীর শানে আমরা নাত গাই, কাসিদা গাই, এটা কি জায়েজ না? জায়েজ তো পরের কথা, নবীর সুন্নত। বুখারী মুসলিম সহ হাদিসের সকল কিতাবে আসছে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বরের কাছে মিম্বর বানিয়ে দিয়েছেন, যেই মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান মান গাইতেন নাত এবং কবিতা আকারে। এবং আমার নবী বলেছেন, ও হাসান তুমি এগিয়ে যাও, ফাইন্না রূহাল কুদুস মাআক, ইন্না রূহাল কুদুস লা ইউয়াইয়িদুক, তুমি এগিয়ে যাও, নিশ্চয় জিবরিল আমিন তোমাকে সাহায্য করবেন। নবীর নাত গাওয়ার এত মর্যাদা। কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র চাদর মোবারক দান করে দিয়েছিলেন নবীর শানে নাত গাওয়ার কারণে। তো নাত গাওয়া আমরা পেলাম কি? সুন্নত, ঠিক না? আমরা নবীর উপরে দুরূদ এবং সালাম দেই। নবীর উপরে দুরূদ এবং সালাম দেওয়া সুন্নত না বিদআত? এটা আপনাদেরকে আমার মনে হয় আমার চাইতে আপনারা ভালো বুঝেন। আল্লাহর কোরআনের আদেশ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধুমাত্র দুরূদ পড়লে হবে না, সালাম দাও বেশি বেশি করে, আদবের সাথে, তাজিমের সাথে। তো দুরূদ এবং সালামও নবীর সুন্নত, ঠিক না? কোরআন তেলাওয়াত করি কিনা? নাকি কোরআন তেলাওয়াত ছাড়া আমরা মাহফিল শুরু করে দেই? মিলাদুন নবীর মাহফিল কি কোরআন তেলাওয়াত ছাড়াই শুরু করে দেই? তো কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করা কি সুন্নত না বিদআত? সুন্নত। জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, নবীর জীবন চরিত আলোচনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করি, নবীর শান মান মর্যাদা আলোচনা করি। নবীর শান মান মর্যাদা আলোচনা করা আল্লাহর সুন্নত। কার সুন্নত বলেন? কোরআন শরীফের পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি নীতি পদ্ধতি। তো খন্ড খন্ড ভাবে সবশেষে আমরা মুনাজাত করি আল্লাহর কাছে, ঠিক না? প্রচলিত মিলাদি হোক আর মিলাদুন নবীর অনুষ্ঠানই হোক, কাজ তো আমাদের এগুলাই নাকি? তো কোন একটা কাজ আছে যেটা সুন্নাহ সমর্থিত না? এগুলো দিনের অংশ তো অলরেডি আছেই, কিন্তু এটা আমরা একটা প্যাকেজ আকারে দেই। কি আকারে দেই বলেন? বলেন না, কি আকারে? প্যাকেজ আকারে সবগুলো জিনিসকে আমরা একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে? সুবিধার্থে, সাধারণ মানুষ যেন বুঝে, দিনের কিছু আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফ নিয়ে কিছু আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রীতিনীতি পদ্ধতি, নবীজির শান মান নিয়ে কিছু আলোচনা হয়, কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা হয়, মানুষ যেন শিখতে পারে, একটা প্যাকেজ আকারে এনেছে যৌক এবং শোকের জন্য। কিন্তু বিচ্ছিন্নভাবে প্রতিটা কাজ কি বলেন? সুন্নত। প্রতিটা কাজ কি বলেন? সুন্নত। প্যাকেজ আকারে এসেছে। তো এই জন্য আপনি কি বলবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা বিদআত? তো আপনি যদি তাই বলেন তাহলে কথা কিন্তু অনেক উপরের দিকে যাবে। কথা অনেক, বলেন না, অনেক উপরের দিকে যাবে কথা। কারণ কি? বুখারী শরীফের জামউল কুরআন অধ্যায়, কিতাবু ফাযাইলুল কুরআন, জামউল কুরআনের পরিচ্ছেদ, কুরআন সংকলনের অধ্যায়, বুখারী কিতাবের নাম কি বলেন? সহিহ বুখারী, 4621 নম্বর হাদিস, কুরআন সংকলনের অধ্যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা করলেন কুরআন শরীফ এক মলাটের মধ্যে আনবেন। আমার কিছুদিন আগে একজন অনেক বড় আলিম ফট করে বলে দিয়েছেন নবীর যুগে কোরআন এক মলাটের মধ্যে ছিল। অনেক বড় আলিম, আপনার নাম বলে চিনবেন, আমি নাম বলতে যাচ্ছি না, আমাদের সুন্নি জামাতেরই আলিম, ঠিক আছে?
ফট করে বলে দিয়েছেন নবীর যুগ জামানায় কোরআন এক মলাটের মধ্যে ছিল, আম্মাজান আয়েশার কাছে ছিল, আম্মাজান হাফসার কাছে ছিল। কথাটা সম্পূর্ণ ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন মাজিদ এক মলাটের মধ্যে আসে নাই। কোরআন মাজিদ বিচ্ছিন্ন ছিল। কি ছিল বলেন? বিচ্ছিন্ন। গাছের শিকড় বাকরের মধ্যে, পাথরের মধ্যে, পেপেরাসের মধ্যে, কাগজের মধ্যে কোরআন মাজিদ লিখিত ছিল, কিন্তু বিচ্ছিন্ন এক জায়গায় ছিল। বলেন না, এক জায়গায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4621, তিনি যখন খলিফা হলেন তিনি বললেন, না, এভাবে হয় না। এক যুদ্ধের মধ্যে 70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেছেন, ইয়ারমুকের যুদ্ধ। ওই যুদ্ধের পরে কি বলছেন, না, এভাবে চলতে পারে না, কোরআন তাহলে বিলীন হয়ে যাওয়ার মাআযাল্লাহ সম্ভাবনা আছে। যদি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আল্লাহ কোরআন সংরক্ষণ করবে। তিনি বললেন কি, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ও যায়েদ বিন সাবিত, তুমি আসো, তোমাকে দায়িত্ব দিলাম কোরআন এক জায়গায় করে এক মলাটের মধ্যে আনো। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে কিন্তু বিদআত আসছে। বিদআত ওনার মাথার মধ্যে কি আসছে? যে আল্লাহ রাসূল যেই কাজ করেন নাই। প্রশ্ন করেছেন, কাইফা তাফআলুনা শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করে যান নাই, ও খলিফাতুল মুসলিমিন, আপনি সেই কাজ কেমনে করবেন? এটা বেদাত হবে। এটা বলেন নাই বেদাত হবে, কিন্তু উদ্দেশ্য তো ওইটাই ছিল। উদ্দেশ্য কি ছিল? নবী যেই কাজ করেন আপনি কেমনে করবেন? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইলে জবাব দিতে পারতেন যে আমার নবী বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমি নবীর সুন্নাত, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আবশ্যক। এই দলিল দিতে পারতেন কিনা? এই দলিল দেন নাই। কি বলেছেন? ফাহুয়া খায়র। ও যায়েদ বিন সাবিত, যদি এটা নতুন জিনিস, কিন্তু ফাহুয়া খায়র, এটা উত্তম জিনিস। এটা কি বলেন? এটা উত্তম জিনিস। নতুন হলেও আমার নবী করেন নাই। নতুন জিনিস, ফাহুয়া খায়র, এটা উত্তম জিনিস। আর উত্তম ভালো কিছু করার জন্য কি দলিলের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিনিস। প্যাকেজ আকারে, খন্ড খন্ড ভাবে সবই সুন্নাত। প্যাকেজ আকারে আসাটা উত্তম জিনিস, বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, এক দলিলে সন্তুষ্ট না হলে আরেকটু সামনে এগিয়ে যাই আমরা। আরেকটু সামনে আমরা এগিয়ে যাই, আপনার তারাবির নামাজের অধ্যায়ের দিকে যাই। কোন দিকে? তারাবির নামাজের অধ্যায়, বুখারী শরীফের হাদিস 1661 নম্বর হাদিস। 1600 বলেন 61 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস, সবাই জানেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফায়ে রাশিদ, তখন তিনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। দেখলেন যে কি রমজানের রাত্রিতে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্নভাবে, এলোমেলো ভাবে, যে যার যার মতো করে তারাবির নামাজ পড়ছেন। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে যে সাহাবী ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনাকে বলেন, ও উবাই ইবনে কাব, তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম, সবাইকে নিয়ে জামাতের সাথে তারাবির নামাজ পড়ো, তুমি ইমাম, সকলেই মুক্তাদি। ঠিক আছে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নিজে ইমাম হয়ে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ছেন, তাবেঈনদেরকে নিয়ে নামাজ পড়ছেন। আরো একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছেন, বুখারীর হাদিস, কোন কিচ্ছা কাহিনী না ভাই, বুখারী শরীফ, কিচ্ছা শরীফ না। আপনাদের মসজিদের খতিব সাহেব কখনো কিচ্ছা শরীফ বর্ণনা করে না, যা বলে রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে। মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, দেখলেন সাহাবায়ে কেরাম সুন্দর করে সুসজ্জিত ভাবে, শৃঙ্খলাবদ্ধ ভাবে একজন ইমামের পিছনে জামাত আকারে তারাবির নামাজ আদায় করছেন। তারাবি, খতমে তারাবি না, কিন্তু মাথায় রাখবেন, খতমে তারাবি না, তারাবি। কারণ এখানে আরেকটা পয়েন্ট আছে পরে। তারাবির নামাজ জামাতের সাথে পড়ছেন। দেখে বললেন, নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর, উত্তম বিদআত এটা। শব্দটা কি বলেন? শব্দটা মুখস্থ করেন ভাই। এই আমাদের বিরোধী দলের যেগুলো আছে, এগুলা হাদিস, ছোট ছোট হাদিস মুখস্থ করে ঠুসটাস আপনার সন্তানদের ঈমান নষ্ট করে ফেলে। কিছু কিছু ছোট ছোট হাদিস মুখস্থ করেন। কি বলেছেন? নি'মাল বিদআতু হাযিহি, বলেন নি'মাল বিদআতু হাযিহি, কতই না উত্তম বিদআত এটা। আমার নবী যদিও এটা করেন নাই, 3 দিন করার পর বন্ধ করে দিয়েছিলেন, আমি নতুন করে চালু করেছি, কিন্তু কত সুন্দর, কত উত্তম কাজ এটা। বুঝতে পারছেন? উত্তম বিদআত। কাজে এই হাদিসে প্রমাণ করে কি উত্তম বিদআতের সুযোগ ইসলামে রয়েছে। ভালো, সুন্দর, উত্তম নতুন কাজ
কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সুন্নতের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন এবং সুন্নাহর সাথে যেটার কোনো মিল নাই, যেটা কোরআন সুন্নাহর বিরোধী, এমন কোন নতুন কিছু আমরা ইসলামে ঢুকাতে পারবো না। কিন্তু ওইগুলো আবার আমাদের ভালো লাগে। মেয়ের বাড়ি থেকে রমজান মাসে বিয়ের পর যদি ইফতার না আসে, যত বড় হুজুরি হন না কেন, মুখ একটু কালা, মুখ একটু কি বলেন কালো। এগুলো হচ্ছে বিদআতে সাইয়্যা। ইসলামে এগুলোর কোনো স্থান নাই। মানুষকে সামাজিক রুসুম বানিয়ে আপনি বাধ্য করছেন ইফতার পাঠানোর জন্য। গাড়ি ভরে ইফতার আবার কম আসলে হয় না, গাড়ি ভরে আসতে হয়। আপনাদের দেশের অবস্থা আমি জানি না, আমি সিলেটের মানুষ, আমি সিলেটের কথা বলছি। চট্টগ্রামের অবস্থা আমি ভালো করে জানি, যেন চট্টগ্রামের কথা বলছি। চট্টগ্রামে তো অবস্থা এতই খারাপ, বিয়ের পরে মেয়ের বাড়ি থেকে গরু আসতে হবে, গরু, আস্তা গরু কুরবানির সময়। আর যদি আস্তা গরু নাও পারে, রান তো আসতেই হবে। সামাজিক রুসুম বানিয়ে নিয়েছে, এগুলো হচ্ছে বিদআত। এগুলা কি বলেন? এগুলো বিদআত। এগুলো তো ইসলামে এগুলোর কোনো স্থান নাই। বিয়ের মধ্যে নারী পুরুষ মিলে একসাথে খামটা তালে অশ্লীল নাচ, হিন্দি গানের তালে তালে সুযোগ আছে, বিদআত। এগুলা কি বলেন? বিদআতে সাইয়্যিআ, খারাপ বিদআত। উত্তম বিদআত নিয়ে কথা হচ্ছে না, উত্তম বিদআতের সুযোগ আছে। আচ্ছা, আরেকটু সামনে এগিয়ে যাই আমরা, এগিয়ে যাই। বুখারী শরীফের হাদিস নাম্বার 866। হাদিস নাম্বার কত বলেন? এই যে আজকে জুমার দিন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, তিন যুগেই কি জুমার নামাজের আজান ছিল কেবলমাত্র, বলেন না, আজান কয়টা ছিল? একটা ছিল। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, মদিনা শরীফ অনেক বড় হয়ে গেল, তিনি মদিনার জৌরা নামক বাজারে জুমার আগে আরেকটা আজানের ব্যবস্থা করলেন। আজান হলো কয়টা? এখন আজান হয় কয়টা? ইকামতের আগে দুইটা আজান হয় না? হ্যাঁ, খতিবকে সামনে নিয়ে মুয়াজ্জিন একটা আজান দেন না? উসমান রাদিয়াল্লাহু আনহুর আগে কোন যুগে এই জিনিস ছিল না। আজান একটা ছিল জুমার দিনে। এখন কি উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কি আপনি বিদআতি বলবেন? নাউজুবিল্লাহ বলেন না জোরে সোরে। আমাদের তো জক শক দেখতেছি একদম কমে যাচ্ছে আমাদের। নাউজুবিল্লাহ জোরে বলবেন। আল্লাহর নবীর খলিফা, তৃতীয় খলিফায়ে রাশেদ, তিনি একটা কাজ ইন্ট্রোডিউস করেছেন, ভালো কাজ মনে করে। উত্তম, আগের যুগে ছিল না, এটা নতুন কাজ, কিন্তু এটা ভালো কাজ। মানুষের কাছে আজানটা যত বেশি পৌঁছে দেওয়া যায়, মসজিদে নববীতে তত বেশি মুসল্লি হবে, এটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি ছিল? একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, যে রকম মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা ঈদে মিলাদুন নবী করি। বুঝতে পারছেন? মানুষের অন্তরের মধ্যে নবীর মহব্বতের জজবা ফুটানোর জন্য, নবীর মহব্বতের জজবা তোলার জন্য, নবীর মহব্বতের কথা, ইজ্জত, আজমত, তাজিম আমাদের এই জেনারেশন ভুলে যাচ্ছে। এবং সেই সাথে নবীর দুশমন যারা আছে তাদের অন্তরে ভয় সৃষ্টি করার জন্য, যে পৃথিবীতে এখনো নবীর আশিক প্রেমিক 200 কোটি মুসলমান আছে, নবীর শানে উল্টা পাল্টা কথা বললে তারা ছাড় দেবে না। ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য এটা, মহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, এখন আপনারা যদি বলেন যে না হুজুর, এগুলো তো খুলাফায়ে রাশিদিন করছেন, নতুন কাজ, তাদেরটা তো আচ্ছা বিদআত না, তাদেরটা সুন্নত, আপনি এটা বললে হবে না। তাইলে আমি আসি নরমাল সাহাবীর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? নরমাল সাহাবীর ক্ষেত্রে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবজাদা। বুখারীর হাদিস, আবারো হাদিস নাম্বার 1661। হাদিস নাম্বার কত? 1661। ইসলামিক ফাউন্ডেশনের ছাপা হাদিস নাম্বার আবার কিন্তু আপনার বেশ কম হয়, এক একটা ছাপা এক এক রকম হাদিস নাম্বার হয়। ইসলামিক ফাউন্ডেশনের ছাপা 1661। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে মসজিদে নববীতে বসে আছেন। অনেকে এটা মিলাতে পারবেন না। আম্মা জান আয়েশার ঘর মানে কি জানেন? মসজিদে নববীর ওয়াল এবং আম্মা জান আয়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরের ওয়াল একই ওয়াল। আমার নবী এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই শুয়ে আছেন। বোঝার চেষ্টা করবেন। রিয়াজুল জান্নার যেই অংশটা, এইটাই নবীর আমলের অরিজিনাল মসজিদে নববী। রিয়াজুল জান্নার অংশটা কি বলেন?
নবীজির আমলের অরিজিনাল মসজিদে নববী। তো ওয়ালের মধ্যে হেলান দিয়ে আছেন। একজন আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এত জলিল কদর সাহাবী, এই যে কিছু মানুষ দেখতে পাচ্ছি সকালবেলা সালাতুদ দুহা, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, অনেক কিছু বলি আমরা না, সালাতুদ দুহা পড়ছে, ইশরাকের নামাজ পড়তেছে, চাশতের নামাজ পড়তেছে মসজিদের মধ্যে। আল্লাহর নবী তো এটা কখনো করেন নাই। আল্লাহর নবী এই নামাজ ঘরের ভিতরে পড়তেন, আম্মাজান আয়েশার হুজরার মধ্যে পড়তেন, অন্যান্য উম্মাহাতুল মুমিনিনগণের হুজরার মধ্যে পড়তেন। মসজিদে সালাতুদ দুহা আমার নবী কখনো পড়েন নাই। তো আপনি এত বড় জলিল কদর সাহাবী হয়ে এই কাজে বাধা দিচ্ছেন না, এটা তো বিদআত। এটা কি বলেন? ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা বিদআত। কি বললেন? বুখারীর হাদিস। কি বললেন? এটা কি বললেন? এটা বিদআত। কিন্তু কোন সাহাবী কোন তাবেঈনকে বাধা দেন নাই। তার মানে কি? তার মানে কি? আমার নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি যালিকা দুআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ খারাপ কাজ দেখলে তোমরা কি হাত দিয়ে বাধা দিবে? না পারলে মুখ দিয়ে, জবান দিয়ে প্রতিবাদ করবে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর অন্তর দিয়ে ঘৃণা করা কি? সবচেয়ে নিকৃষ্ট, খারাপ, দুর্বল ঈমানের পরিচয়। তো যদি ওই বিদআতটা যদি খারাপ কাজ হতো, তাহলে কি আল্লাহর নবীর সাহাবী কি বাধা দিতেন না? বলেছেন বিদআত, কিন্তু বাধা দেন নাই। তার মানে কি? বিদআত হলেও এটা উত্তম, বলেন না, বিদআত হলেও কি বলেন? উত্তম বিদআত। আমার নবী ঘরে পড়তেন চাশতের নামাজ, সাহাবায়ে কেরাম তাবেঈনগণ মসজিদে এসে পড়ছেন, এটা খারাপ কোনো কিছু। তার মানে কি? সাহাবীর আমলও প্রমাণ করে উত্তম, ভালো, নতুন বিদআতের সুযোগ আছে, যেটার সাথে কোরআন হাদিসের কোন সংঘর্ষ, বলেন না। আচ্ছা, সর্বশেষ কয়েকটা কথা বলবো। আজকে 4-5টা মিনিট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 4-5টা মিনিট একটু বেশি নিচ্ছি। প্রসঙ্গটা শেষ না করলে আমাদের ইয়াং জেনারেশন যেগুলো আছে তাদের অন্তরের মধ্যে সুবাদ থেকে যাবে। রমজান আসলে খতমে তারাবি পড়েন কিনা? সবাইকে জুড়ে বলেন না। এই মসজিদে খতমে তারাবি হয় কিনা? মসজিদুল হারামে হয়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে, সারা পৃথিবীতেই হয়, ঠিক না? মসজিদে নববীতেও হয়। সারা পৃথিবীতে খতমে তারাবি হয় তো নাকি? আচ্ছা, এখন খতমে তারাবি যদি হয়, আপনি আমাকে একটা দুর্বল হাদিস দেখাবেন, আমি সহিহ হাদিস চাইবো না। একটা কি বলেন? একটা দঈফ হাদিস আপনি আমাকে দেখান যে আল্লাহর নবী অথবা খুলাফায়ে রাশিদিন অথবা কোন একজন সাহাবী নিয়ম করে খতমে তারাবি পড়ছেন। রমজানে প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত কোরআন মাজিদ খতম দিয়েছেন নিয়ম করে। আমাকে একটা দুর্বল হাদিস দেখাবেন, কাল কিয়ামত পর্যন্ত সময়। এখন যে কথাটা বলতেছি না, এই তর্কটা আমার হয়েছিল, এই বহসটা আমার হয়েছিল মসজিদে নববীতে আপনার ইতিকাফ থাকা অবস্থায় 2017 সালে। মদিনা ইউনিভার্সিটির অনেক বড় একজন প্রফেসর, শেখ আব্দুল মুহসিন বদর ওনার নাম, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার সাথে আমার এই কথাগুলো হয়েছিল। ঠিক আছে, পারেন নাই জবাব দিতে, আল্লাহর রহমতে পারেন নাই জবাব দিতে। আমি বলছি একটা হাদিস দেখান যে খতমে তারাবি কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম করে খতম দিয়েছেন। না, ওই যে বলেছি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেই তারাবি চালু করেছিলেন, এটা আংশিক কোরআন ছিল, সূরা তারাবি ছিল, খতমে তারাবি ছিল না। খতমে তারাবি চালু হয়েছে প্রায় 100 বছর পরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একজন তাবেঈ ছিলেন, সাহাবী না, খুলাফায়ে রাশিদিনের কেউ না। উনার জামানায় এসে নিয়ম করে খতমে তারাবি চালু হয়েছে। তার মানে কি? উত্তম বিদআতের সুযোগ আছে। আচ্ছা, সর্বশেষ কথা বলবো। এখন আমাদের হুজুর যারা আছেন তাদের পকেট ধরে টান দিব, যারা বিদআত করেন তাদের পকেট ধরে এখন টান দিব। আবু দাউদ শরীফের হাদিস 531 নম্বর হাদিস, আমার নবী একটা কওমের জন্য ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ করলেন। ইমাম এবং বলেন আবু দাউদ শরীফ সিহাসিত্তার হাদিস, অস্বীকার করবে দুনিয়াতে এমন কোন মানুষ জন্মায় নাই। ইমাম এবং কি করলেন? মুয়াজ্জিন নিযুক্ত করলেন। করে বললেন কি? এমন একজনকে মুয়াজ্জিন বানাতে হবে যে তার আজানের কোনো বিনিময় গ্রহণ করে না।
আবু দাউদের হাদিস। এখন মৌলানা সাহেব ইমামতি করে যে আপনি মাস শেষে যে বেতন নিচ্ছেন, মুয়াজ্জিনি করে যে আপনি বেতন নিচ্ছেন, এটা কি সুন্নতের খেলাফ হিসেবে বিদআতে সাইয়্যা কিনা আপনি বলেন? এখন আমতা আমতা করবে, না হুজুর এটা তো সিস্টেম টিকিয়ে রাখার জন্য। কি বলবে? এখন বলবে কি সিস্টেম টিকিয়ে রাখার জন্য। তো সিস্টেম টিকিয়ে রাখার জন্য, জামাতের সিস্টেম টিকিয়ে রাখার জন্য, নামাজকে সচল রাখার জন্য, মসজিদকে সচল রাখার জন্য আপনি বেদাতে সাইয়্যা করতে পারেন। আর আল্লাহর নবীর মুহাব্বত, ভালোবাসা, আদব এবং তাজিমকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য ঈদে মিলাদুন নবী করতে পারবেন। আপনার ঈমান কই? আপনার ঈমানি গায়রত কই? কোথায় ফতোয়া দেন মিয়া? আর যদি ফতোয়াবাজি করতেই হয়, যান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান, ওনাদেরকেও জিজ্ঞেস করেন কোনটা বিদআত আর কোনটা সুন্নত। আপনি সিরিয়াতে যান, আপনি ইয়েমেনে যান, আপনি লিবিয়াতে যান, শুধুমাত্র আরবের নির্দিষ্ট একটা দেশের মুল্লা মৌলবী এবং তাদের বানানো মতবাদ অনুযায়ী ফতোয়া দিবেন সর্বোচ্চ পর্যায়ে থেকে বাংলাদেশে, এটা চলবে না, এটা চলবে না। আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীর হয়ে যাচ্ছেন, আপনি সবার থাকবেন, ইউনিভার্সাল থাকবেন। আমরা আপনার উপরে অনেক খুশি ছিলাম, আপনি যে কাজগুলো করেছেন, আপনি যে সংকট মোকাবেলা করেছেন, আমরা খুশি আপনার উপরে। বাট দয়া করে আপনি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হবেন না, কোনো উগ্রবাদী জঙ্গিবাদী কোনো গোষ্ঠীর আপনি দয়া করে হবেন না। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন বুঝার, জানার, মানার এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো যাচাই করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4-5 মিনিট সময় বেশি লেগেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু প্রসঙ্গটা শেষ